আছেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সিভিল সার্জনের কার্যালয়। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে কোন কোন জেলাতে বর্তমানে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো চলমান আছে এবং কোন কোন জেলাতে পরবর্তীতে দিবে, ধাপে ধাপে দিবে, এরপরে নেক্সট কোন জেলাগুলোতে দিবে, এই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা জেলা পর্যায়ের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আপডেট যে তথ্যটা জানতে চাচ্ছেন, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। তো বর্তমানে কিন্তু 20টার মতো জেলাতে সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। তো এই জেলাগুলোর নাম আপনারা জানতে পারবেন, কোন কোন জেলাতে সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, কোন কোন জেলাতে টাইম ওভার হয়ে গেছে এবং কোন কোন জেলাতে আপনার নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে সার্কুলার দিবে। তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই জেলা পর্যায়ের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা A to Z বিস্তারিত জানতে পারবেন, আপনার জেলা সম্পর্কেও জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, এই সিভিল সার্জন কার্যালয়টা অনেকে অনেক নামে চেনে। একটা হচ্ছে কেউ স্বাস্থ্য সহকারী নামে চেনে, আবার কেউ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় নামেও চেনে, আবার কেউ ফ্যামিলি প্ল্যানিং নামেও চেনে। তো সবগুলো বিষয় কিন্তু একই। স্বাস্থ্য সহকারী একটা পদ, এটা হচ্ছে আপনার সব থেকে বড় একটা পদ হয়ে থাকে সিভিল সার্জনের কার্যালয়ে, কেউ আবার পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলে থাকে। তো আমরা এখান থেকে দেখবো আজকের ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করব। শুধুমাত্র আমরা জেলার নামগুলো এখান থেকে দেখবো এবং পদের নাম, পদের সংখ্যাগুলো দেখবো। তো আমরা প্রথমে চট্টগ্রাম জেলা দেখবো, তারপরে আমরা আস্তে আস্তে জেলাগুলো দেখবো। তার আগে একটু বলে নেই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরি সার্কুলার আছে, সব সরকারি চাকরি সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়, MR রায়হান হাসান এই চ্যানেলটাতে। পাশাপাশি কিন্তু জেলা পর্যায়ে যে সার্কুলারগুলো, এগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আচ্ছা, যাই হোক, কথা না বেরিয়ে শুরু করা যাক। 1 নম্বরে আছে চট্টগ্রাম জেলা। যারা চট্টগ্রাম জেলা থেকে ভিডিওটা দেখছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা হচ্ছে আরেকটা বিশেষ কথা বলে রাখি, তো অনেকেই যারা নতুন জানে না, এটা কিন্তু জেলা পর্যায়ের চাকরি। যখন যে জেলাটার নাম বলবো শুধুমাত্র সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে, বাকি জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না। তো এগুলো কিন্তু জেলা পর্যায়ের চাকরি, ঠিক আছে। তো চট্টগ্রাম জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন বা চট্টগ্রাম জেলা যদি কেউ থেকে থাকেন, আপনাদের জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদন কিন্তু চলমান। তো আরও কিন্তু 8 থেকে 9 দিন আছে আবেদনের। তো এর মধ্যে অবশ্যই আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। 1 নম্বর আছে পরিসংখ্যানবিদ 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 15 জন, স্বাস্থ্য সহকারী এইটা হলো সব থেকে বড় পদ। তো এই পদের জন্য সবাই আসলে হাড্ডাহাড্ডি লড়াই করে যে এইটাতে আবেদন করবে, যেহেতু নিজের জেলাতে চাকরি, নিজের জেলার প্রার্থীরাই শুধু আবেদন করতে পারে এবং এই স্বাস্থ্য সহকারী পদটা সব থেকে বড় হয়ে থাকে। কোনো কোনো জেলাতে 200 জন, 250 জন, 280 জন, 130 জন, 35 জন, 70, 80 জন করে থাকে এই পদটাতে। সো এটা হলো 16তম গ্রেডের। আমরা একটা ভিডিওতে একটা সার্কুলারে বিস্তারিত বলি, পরবর্তীগুলোতে শুধুমাত্র 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তো এই স্বাস্থ্য সহকারী পদটা কিন্তু 16তম গ্রেডের হয়ে থাকে। সকল জেলার একই প্রসেস, শুধুমাত্র এখান থেকে জেলাটা ভিন্ন। তো এটা আপনার উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস করে আবেদন করা যায়। স্বাস্থ্য সহকারী পদটা 16তম গ্রেডের, HSC পাস করে কিন্তু আবেদন করা যায়। তো চট্টগ্রাম জেলাতে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য সহকারী পদে 134টি পদ আছে। সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন, শুধুমাত্র HSC পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও স্টোর কিপারে আছে 4 জন, গাড়ি চালক আছে 3 জন, অফিস সহায়ক আছে 10 জন। যে পদে চাচ্ছেন সেই পদে আবেদন করতে পারবেন। ওকে, চট্টগ্রাম জেলা চলে গেল। এরপর আমরা দেখবো নোয়াখালী জেলা। তো নোয়াখালী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, পরিসংখ্যানবিদে 8 জনকে নিয়োগ দেওয়া হবে 14 গ্রেডের, স্টোর কিপারে 7 জনকে নিয়োগ দেওয়া হবে 16 গ্রেডের এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 গ্রেডে এবং স্বাস্থ্য সহকারী পদে 108টি পদ আছে 16তম গ্রেডের। অবশ্যই আপনারা স্বাস্থ্য সহকারী পদে অ্যাপ্লাইটা করার চেষ্টা করবেন। এছাড়াও গাড়ি চালকে কিন্তু আছে 16টি পদ, আপনারা কিন্তু এটাতেও আবেদন করতে পারবেন। এরপর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2টি পদ আছে 19তম গ্রেডের। সো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারবেন। আশা করি আমরা এখান থেকে নোয়াখালী জেলা এবং চট্টগ্রাম জেলার যে নিয়োগগুলো আমরা এখান থেকে বুঝতে পেরেছি এবং দেখেছি। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি যে জেলাটা দেখবো, আমরা এখান থেকে খাগড়াছড়ি জেলাটা দেখবো। তো আমাদের এই রানিং ভিডিওতে যদি কেউ খাগড়াছড়ি জেলা থেকে থাকেন, সো আপনারা অবশ্যই জায়গাটা খেয়াল করবেন। আপনাদের জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদন কিন্তু চলমান। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 1টি পদ আছে 14 গ্রেডের। এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার 6টি পদ আছে 16 গ্রেডের। স্বাস্থ্য সহকারী পদে 112টি কিন্তু শূন্য পদ আছে আপনাদের জেলাতে। অবশ্যই আপনারা আবেদন করতে পারেন যারা HSC পাস করেছেন এবং ড্রাইভার পদেও কিন্তু 1টি পদ আছে। সো খাগড়াছড়ি জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারেন। তার খাগড়াছড়ি জেলার জন্য একটা কথা বলে নেই, বাংলাদেশের সকল জেলায় অনলাইনে আবেদন, কিন্তু খাগড়াছড়ি জেলাটা কিন্তু অফলাইনে আবেদন, অর্থাৎ স্বহস্তে সার্টিফিকেট। এখানে একটা ফর্ম দেখবেন আপনারা, এটাতে আছে কিনা দেখি একটু। না, এটা নাই। এখানে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে একটা ফর্ম পাবেন। সেই ফর্মটা দিয়ে কিন্তু সহজে অর্থাৎ হাতে লেখে আবেদন করতে হবে এবং ডকুমেন্টগুলো কুরিয়ার অথবা ডাকযোগে পাঠিয়ে দিতে হবে। যেহেতু আমি বিষয়টা জানি সেই ক্ষেত্রে আমি বলে দিলাম আর কি। আচ্ছা, আমরা খাগড়াছড়ি জেলা দেখলাম। এরপরে দেখবো লক্ষ্মীপুর জেলা। সো লক্ষ্মীপুর জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, পরিসংখ্যানবিদে 2 জন, স্টোর কিপার পদে 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, স্বাস্থ্য সহকারী পদে 116টি পদ আছে, ড্রাইভার পদেও কিন্তু 1টি পদ আছে। তো যে পদে আবেদন করতে চান সেই পদে আবেদন করতে পারেন। তবে স্বাস্থ্য সহকারী পদটাতে 116টি পদ আছে, অনেক বড় একটা পদ, আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। এরপর যদি আমরা এখান থেকে দেখি CS নরসিংদী।
নরসিংদী জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, কম্পিউটার অপারেটর পদে 3টি পদ আছে, পরিসংখ্যান বিদে 4টি পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3টি পদ আছে, স্টোর কিপার পদে 5টি পদ আছে, স্বাস্থ্য সহকারী পদে 39টি পদ আছে। এটা হচ্ছে নরসিংদী জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। গাড়ি চালকে কিন্তু 2টি পদ আছে, ল্যাব অ্যাটেন্ডেন্টে 1টি পদ আছে। সো যে পদের যে যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এরপরে যদি আমরা এখান থেকে দেখি হবিগঞ্জ। আচ্ছা, হবিগঞ্জ জেলা থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, আপনারা কিন্তু আবেদন করতে পারেন আপনাদের জেলার যে নিয়োগ সার্কুলারটা। সো এখানে কিন্তু গাড়ি চালক 1টি পদ আছে, স্বাস্থ্য সহকারী পদে 130টি পদ আছে, অফিস সহকারীতে আপনার 7টি পদ আছে, স্টোর কিপার পদে আপনার 1টি পদ আছে, এছাড়াও ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু 1টি পদ আছে, অফিস সহায়কও কিন্তু 4টি পদ আছে। তো যে পদে আবেদন করতে চাইলে করতে পারেন। তবে এখানে স্বাস্থ্য সহকারী পদে 130টি পদ আছে, এটা হচ্ছে অনেক বড় একটা পদ। তো আপনারা কিন্তু চাইলে এই স্বাস্থ্য সহকারী পদে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। এরপর যদি আমরা এখান থেকে দেখি নেক্সট যে জেলাটা, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখবো পঞ্চগড়। তো জেলা পঞ্চগড়, যারা পঞ্চগড় থেকে যারা ভিডিওটা দেখছেন, কম্পিউটার অপারেটর পদে 13টি পদ আছে। এটা হচ্ছে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন, সবগুলোর জন্য কিন্তু সেম এটা। তো 1টি পদ আছে। তো এটাতে আবেদন করতে চাইলে অবশ্যই অনার্স এবং ডিগ্রি থাকতে হবে, অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে বিজ্ঞান শাখা থেকে। পরিসংখ্যান বিদে 2টি পদ আছে, স্বাস্থ্য সহকারী পদে 25টি পদ আছে। তো অনেকে বলতে পারেন যে পঞ্চগড় জেলাতে এত কম কেন? তো পঞ্চগড় জেলা কিন্তু ছোট এবং শূন্য পদের সংখ্যা কম, যার কারণে কিন্তু পঞ্চগড় জেলাতে মাত্র 25টি পদ আছে স্বাস্থ্য সহকারী পদে। এরপরে গাড়ি চালক পদে আছে 2টি পদ। তো যে পদের যোগ্য সে সেই পদে আবেদন করতে পারবেন। এখান থেকে পঞ্চগড় জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু আবেদন করতে পারবে। এরপরে যদি আমরা এখান থেকে সিএস ঝালকাঠি, যারা ঝালকাঠি জেলা থেকে ভিডিওটা দেখছেন, ঝালকাঠি জেলা সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2025 সালের। কম্পিউটার অপারেটর পদে 1টি পদ আছে, 13 গ্রেডের, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আছে 1টি পদের, 14 গ্রেডের, পরিসংখ্যান বিদে আছে 1টি পদে, 14 গ্রেডের, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে 2টি পদের, স্টোর কিপার পদে আছে 3টি পদের, স্বাস্থ্য সহকারী পদে আছে 36টি পদে আছে। এটা হচ্ছে আপনার ঝালকাঠি জেলা থেকে স্বাস্থ্য সহকারী পদে 36টি পদে আছে, আবেদন করতে পারেন ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে। ল্যাব অ্যাটেন্ডেন্টে আছে 1টি পদ। তো এরপর আমরা যদি এখান থেকে দেখি নেক্সট জেলা জয়পুরহাট। সো জয়পুরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আমাদের জয়পুরহাট জেলা, পরিসংখ্যান বিদে 4টি পদ আছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার 1টি, স্টোর কিপার পদে 5টি, কোল্ড চেইন টেকনিশিয়ান পদে 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে 2টি, স্বাস্থ্য সহকারীতে 38টি পদ আছে, ড্রাইভারে 1টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে 2টি পদ আছে। তো যে পদের যোগ্য সেই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এবং যারা এইচএসসি পাস করছেন স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারেন। 38টি পদ আছে জয়পুরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, আবার আবেদন করবেন। লালমনিরহাট, তো লালমনিরহাট জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। এখানে পরিসংখ্যান বিদে 3টি পদ আছে, স্টোর কিপার পদে 3টি পদ আছে, স্বাস্থ্য সহকারী পদে 76টি পদ আছে। কিন্তু অবশ্যই আপনারা যারা লালমনিরহাট জেলা থেকে ভিডিওটা দেখছেন, 76টি পদ আছে লালমনিরহাটের জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে। তো এটা কিন্তু আপনার ওয়ার্ডে নিয়োগ হয়ে থাকে। সো এটার কিন্তু সব কিছু প্রসেসটা কিন্তু নিজের জেলাতে, অর্থাৎ আবেদন করলেন, আবেদন করার পরে নিজের জেলাতে পরীক্ষার ভাইবা, লিখিত, প্রিলি সব কিন্তু আপনার নিজ জেলাতেই, এবং নিয়োগ হওয়ার পরে আপনার কিন্তু নিজের ওয়ার্ডে চাকরি একদম নিজের বাসা থেকে আর কি, ঠিক আছে। তো আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারী পদে 76টি পদ আছে। তো এটা হচ্ছে আপনার লালমনিরহাট জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা আবেদন করবেন। এরপরে যদি আমরা দেখি সিএস নরসিংদী, দেখছি আমরা কি সিএস নরসিংদী জেলাতেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনার অপারেটর পদে আছে 3টি, পরিসংখ্যান বিদে আছে 4টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে 3টি, স্টোর কিপার পদে 5টি, স্বাস্থ্য সহকারী পদে 39টি পদ আছে। এছাড়াও গাড়ি চালক পদে 2টি, ল্যাব অ্যাটেন্ডেন্টে কিন্তু 1টি পদ আছে। যে পদের যোগ্য সেই পদে আবেদন করবেন। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি নেত্রকোনা, সো সিএস নেত্রকোনা জেলা থেকে আমরা ভিডিওটা দেখবো। সো নেত্রকোনা জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো এখানে স্টোর কিপার পদে 7টি, পরিসংখ্যান বিদে 8টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 14টি, স্বাস্থ্য সহকারী পদে 108টি, গাড়ি চালকের 4টি এবং ল্যাব অ্যাটেন্ডেন্টে 2টি। অবশ্যই আপনারা নেত্রকোনা জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, স্বাস্থ্য সহকারী পদে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। এরপরে যদি দেখি নোয়াখালী, সো নোয়াখালীকে আমরা দেখছি কি না দেখছি জানি না। তো পরিসংখ্যান বিদে 6টি পদ আছে, আবেদন করতে পারেন। স্বাস্থ্য সহকারী পদে আছে 121টি, স্বাস্থ্য সহকারী পদে 121টি পদ আছে। যারা আবেদন করতে চান আপনারা কিন্তু আবেদন করতে পারেন। 121টি পদ আছে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে। নোয়াখালী জেলার যারা স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন cs.noakhali.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এরপর যদি আমরা এখান থেকে দেখি আর কোন জেলাতে আছে, সো এখানে বেশ কিছু আপনাদের জেলা পর্যায়ের ডিসিওপি জেলা প্রশাসক পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আমরা যদি একটু বলি এখান থেকে, ডিসি শেরপুর জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি, চলমান নিয়োগ সার্কুলার নভেম্বর মাসের এবং ডিসেম্বর মাসের 10-12 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। এগুলো আপনারা দেখতে পারেন। একেবারে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো ডিসি শেরপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে। ডিসি হবিগঞ্জ জেলাতে হবিগঞ্জ জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। লালমনিরহাট জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। পিরোজপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। রাজশাহী জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। রংপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সিলেট জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এরপর
এখান থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, গাজীপুর জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। সো আমরা এগুলো জেলা প্রশাসক দেখলাম, সিভিল সার্জন দেখলাম, এগুলো সব জেলা পর্যায়ের চাকরি। সো এরপরে আমরা এখান থেকে দেখবো, এখান থেকে আমরা ময়মনসিংহ জেলা থেকে দেখবো। ময়মনসিংহ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, এখান থেকে পরিসংখ্যানবিদের 7টি পদ আছে, স্টোর কিপার পদে 12টি পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী 5টি পদ আছে, স্বাস্থ্য সহকারী পদে 231টি পদ আছে। সো দেখেন একটা জেলাতে 231টি পদ আছে, শুধুমাত্র নিজ জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। সেক্ষেত্রে অন্যান্য আবেদনে দেখবেন যদি 231টা কোনো একটা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে যেটা মন্ত্রণালয় অথবা অধিদপ্তরে, সেক্ষেত্রে এই পদে কিন্তু মিনিমাম 10 থেকে 20 লক্ষ থেকে 30 লক্ষ কিন্তু অ্যাপ্লিকেশন পড়তো। মিনিমাম 20 থেকে 30 লক্ষ অ্যাপ্লিকেশন পড়তো 231টা যদি কোনো একটা পদের নিয়োগ সার্কুলার প্রকাশ হয়ে থাকতো, বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবো। কিন্তু এক্ষেত্রে দেখেন জেলা পর্যায়ে যেহেতু, সেক্ষেত্রে দেখবেন একটা জেলাতে আর কতজন প্রার্থী থাকে, সেক্ষেত্রে আবেদনের কিন্তু পরিমাণটা একেবারে কম হয়ে থাকে, আপনার কন্টেস্টটা কিন্তু একেবারেই কম হয়ে থাকে। তো আপনারা কিন্তু একটু চেষ্টা করলেই আপনারা এগুলো করতে পারেন, এগুলো জবগুলো আপনারা নিতে পারেন। অর্থাৎ একটা ওয়ার্ডে মনে করেন আপনার ওয়ার্ডে 5 জন আবেদন করছে, তো আপনি কিন্তু 5 জনের সঙ্গে কম্পেয়ার করবেন, ঠিক আছে? আপনি যদি আপনার ওয়ার্ডে যদি 2 জন আবেদন করে, আপনি কিন্তু 2 জনের সঙ্গে আপনি কম্পেয়ার করবেন, বেসিক্যালি এরকম একটা জিনিস দাঁড়ায়। সো এই জন্যই আসলে সবাই স্বাস্থ্য সহকারী পদগুলোর জন্য অনেক চেষ্টা করে থাকে এবং অনেক আগ্রহ থাকে এবং কখন নিয়োগ সার্কুলারগুলো দেয়, যেহেতু একেবারেই জেলা পর্যায়ে চাকরি। তো স্বাস্থ্য সহকারী পদে 231টি পদ আছে শুধুমাত্র ময়মনসিংহ জেলার এই স্বাস্থ্য সহকারী পদেই। এছাড়াও এখানে অনেকগুলো পদ আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী 5 জন, স্টোর কিপারের পদে 12 জন, পরিসংখ্যানবিদ আছে 7 জন, গাড়ি চালক আছে 3 জন গাড়ি চালক নিয়োগ দেওয়া হবে। ময়মনসিংহ জেলার সিভিল সার্জনের কার্যালয়ের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টও কিন্তু 3 জনকে নিয়োগ দেওয়া হবে। সো এখানে প্রায় 200টার মতো পদ সংখ্যা আছে। এরপর যদি আমরা এখান থেকে দেখি, মুন্সিগঞ্জ জেলা থেকে যারা ভিডিওটা দেখছেন, মুন্সিগঞ্জ জেলা থেকে আপনাদের জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মিউটেশন সহকারী 3টি, সার্টিফিকেট পেশকারী 2টি, সার্টিফিকেট সহকারীতে 2টি, ক্রেডিট চেকিং কামরা সাইরাতে 2টি, অফিস সহায়কে 12টি। যে পদের যোগ্য সে সেই পদে অ্যাপ্লিকেশন করবেন। তো এখানে আমরা দেখতে পারতেছি খুব একটা সার্কুলার নাই। তো এখানে যাই হোক, এগুলো আমাদের মোটামুটি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখন আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হয়েছিল। দেন টাইম কিন্তু ওভার হয়ে গেছে, টাইম ওভার জেলাগুলো যদি আমরা এখান থেকে দেখি, তো আপনারা দেখবেন যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো 1 নম্বরে দেখবো আমরা দিনাজপুর জেলাতে সার্কুলার প্রকাশ করা হয়েছিল, তো সময় শেষ হয়েছে। চাঁদপুর জেলাতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সময় শেষ হয়েছে। এরপরে হচ্ছে রংপুর জেলাতেও কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, যেটার সময়সীমা শেষ হয়ে গেছে। তো এইরকম কয়েকটা জেলাতে কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে, যেটা রিসেন্টলি আপনার অক্টোবর মাসেই আবেদনের সময়সীমা ছিল। তো তারা কিন্তু আর আবেদন করতে পারবে না, এই বছরের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তাদের জন্য শেষ। আর যারা এই জেলাগুলো দেখলেন বর্তমানে আমার ভিডিওতে, তারা কিন্তু আপনারা নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়গুলোতে আবেদন করতে পারবেন। তো এই হলো মোটামুটি এখান থেকে টাইম ওভার এবং রানিং আবেদন প্রায় কিন্তু 30টা জেলার মতো আছে। আমি এখানে 20টা জেলার মতো দেখাইলাম, প্রায় 8 থেকে 10টা জেলার আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে। বাকি যে জেলাগুলো আছে, এই জেলাগুলোতে কবে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হবে এটা আপনারা জানতে চাচ্ছেন, তাই তো? তো এই জেলাগুলোতে দেখেন, এই নিয়োগ সার্কুলারগুলো সিভিল সার্জনের কার্যালয়গুলো বাংলাদেশে একসাথে সবাই সার্কুলার দেয় না, ধাপে ধাপে এই সার্কুলারগুলো কিন্তু জুলাই মাস থেকে ধাপে সার্কুলারগুলো দিচ্ছে। তো অলরেডি কিন্তু 10টার মতো জেলার টাইম ওভার হয়ে গেছে, রানিং সার্কুলারগুলো আছে। দেখবেন এইগুলোর পরে, এই জেলাগুলোর পরে দেখবেন যে জেলাগুলো যে 34টা জেলার মতো যে বাকি আছে, সো এই 34টা জেলা দেখবেন যে আপনার নভেম্বর মাসে দেখবেন আরও যে বাকি 10-12 দিন আছে, এর মধ্যেই দেখবেন আরও 5-6টা জেলা দিয়ে দিছে। তো এরপরে দেখবেন ডিসেম্বর মাসে দেখবেন আরও 10-15টা জেলার মতো দিয়ে দিছে। এইভাবে দিয়ে দেখবেন যে আপনার ডিসেম্বর মাসেই বাকি 30টা জেলা কভার করতে পারার সম্ভাবনা আছে। যদি না পারে দেখবেন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা 10 দিন বা সর্বোচ্চ 15 দিনের মধ্যে 64 জেলার সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তারা শেষ করে দিবে। তো অবশ্যই কিন্তু সার্কুলারগুলো দিবে। বাকি জেলা যারা আছেন, যেগুলো ভিডিওতে দেখলেন না, তারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমার এই চ্যানেলটা থেকে আপনারা আপনার নিজ জেলা আলাদা করে আমি জেলা করে সার্কুলার দিয়ে থাকি, যখন যে জেলা প্রকাশ করে সঙ্গে দিয়ে থাকি, আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনার কোন জেলা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।